ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গতদিন আমরা ইনলাইন এলিমেন্ট, দেন ব্লক লেভেল এলিমেন্ট আর টেক্সট ডাইরেকশন সম্পর্কে জেনেছিলাম। আজ থেকে আমরা সিএসএস নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলোতে আপনারা সিএসএস দেখতে পারবেন এবং আপনারা সিএসএস দেখে সিএসএস শিখতেও পারবেন। ওকে, তো সিএসএস শেখার জন্য আমাদের আগে সিএসএস সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করা লাগবে, যেগুলো হলো সিএসএস কয় প্রকার, কি কি, সিএসএস এর স্ট্রাকচার কেমন, এগুলো আমাদের আগে জানা লাগবে। ওকে, তার জন্য আমি একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি এগুলো জানার জন্য। এই যে দেখেন, সিএসএস তিন প্রকারের হয়, একটা ইনলাইন সিএসএস, একটা ইন্টারনাল সিএসএস, আরেকটা হলো এক্সটার্নাল সিএসএস। ওকে, এই তিন প্রকারের সিএসএস হয়। ইনলাইন সিএসএস আর ইন্টারনাল সিএসএস এক্সটার্নাল সিএসএস এর তুলনায় কম ইউজ করা হয়। আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করব তখন আমরা দেখতে পারবো যে আমাদের এক্সটার্নাল সিএসএস ম্যাক্সিমাম টাইম ইউজ করা হচ্ছে। ইনলাইন সিএসএস আর ইন্টারনাল সিএসএস এর ইউজ একদম কম। ওকে, আমরা আগে অ্যাট্রিবিউটের স্ট্রাকচার দেখেছিলাম যে অ্যাট্রিবিউটের স্ট্রাকচারটা কি রকম হয়। প্রথমে অ্যাট্রিবিউটের নাম থাকে, দেন ইকুয়াল সাইন থাকে, দেন ডবল কোটের ভিতর তার প্রপার্টিটা থাকে। ওকে, এটা ছিল অ্যাট্রিবিউটের স্ট্রাকচার। এখন সিএসএস এর স্ট্রাকচারটা কিরকম? এই যে সিএসএস এর নাম থাকবে প্রথমে, দেন এই সাইনটা থাকবে, আই মিন এই চিহ্নটা থাকবে, দেন প্রপার্টি হবে, দেন সেমিকোলন দিয়ে শেষ করে দিতে হবে। ওকে, এইটা হলো আমাদের সিএসএস এর সিএসএস এর স্ট্রাকচার। আর এইটা হলো অ্যাট্রিবিউটের স্ট্রাকচার। এখন সিএসএস সম্পর্কে বোঝার জন্য আমরা আগে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিই। আমরা এইটাতে আর কাজ না করি, আমরা একটা নতুন করে একটা প্রজেক্ট ক্রিয়েট করি। তার জন্য কি করতে হবে, আমাদের ফাইলে যেতে হবে, দেন এই যে ছিল আমাদের প্রিভিয়াস প্রজেক্টটা, এটা থেকে বেরিয়ে যাই, একটা নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করি, নাম দিই সিএসএস, ওপেন করি, একটা নতুন একটা নিউ একটা টেক্সট ডকুমেন্ট। আপনারা সবাই জানেন যে টেক্সট ডকুমেন্টে ক্লিক করে তারপরে এই যে সম্পূর্ণটুকু মুছে দিয়ে দেন আমাদের লিখতে হয়, একটা নাম দিতে হয় যে কোনো কিছু। আমি দিয়ে দিই ইন্ডেক্স, ওকে, ডট এইচটিএমএল। এখানে ডট এইচটিএমএল হলো এক্সটেনশন, যেটা ম্যাগনেটরি, যেটা আমাদের দিতেই হবে। ওকে, এন্টারে প্রেস করি, দেন এটা ইয়েস করে দেবো। ওকে, দেখেন একটা নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, এইচটিএমএল ফাইল, যেটাতে আমরা কাজ করব। এখন আমি ভিজুয়াল স্টুডিও কোডে এটাকে ড্র্যাগ করে ছেড়ে দিই। ওকে, এটাকে মিনিমাইজ করে দিই, না সরি, মিনিমাইজ করলে হবে না, আমরা এটাতে ডবল ক্লিক করি, তাহলে কি হবে, আমাদের ব্রাউজার দিয়ে এটা ওপেন হয়ে যাবে। ওকে, দেখেন ব্রাউজার দিয়ে ওপেন হয়ে গেল। এটাকে মিনিমাইজ করে দিই, এটাকেও মিনিমাইজ করে দিই। এখন এই জায়গায় আমাদের কি করতে হয়, আমরা নিশ্চয়ই জানি যে আমাদের প্রথমে কাজ থাকে যে ডক টাইপ দেওয়া, ডক টাইপ এইচটিএমএল। ওকে, আমি কিন্তু সবসময় শর্টে দেখিয়ে দিই। ওকে, যে যেমন এইচটিএমএল লিখলাম, এইচটি দিয়ে তারপর দেন এন্টারে ক্লিক করি, এইচটিএমএল হয়ে যায়। দেন ধরেন হেড দেবো, এইচই দিয়ে এন্টারে ক্লিক করি, দেন টাইটেল দেবো টিআই, টাইটেলে ক্লিক করি। ওকে, আমি কিন্তু এইভাবে অলওয়েজ কাজ করি, কেননা এতে সময়ও কম লাগে, তাই জন্য আর কি। যাই হোক, দেখেন বডি দিলাম। এই যে আমাদের কিন্তু এইটুক কিন্তু মেইন স্ট্রাকচার। এখন এইটুক যদি আপনারা না লিখতে চান যে এতটুক খালি খালি লেখা লাগছে এত বড় করে, এটা আরো শর্টেও করা যায়, আপনারা একটু মুছে দেন দরকার হলে। এবার আপনার নোট অফ এক্সক্লামেশন যে সাইনটা আছে ওইটা ইউজ করেন। দেখেন শিফট চিপে ধরে ওয়ানে যদি চিপ দেন তাহলে এই যে যে নোট অফ এক্সক্লামেশন সাইনটা আসছে এটা আসছে। এবার এন্টারে প্রেস করেন, দেখেন এই যে সুন্দর করে সম্পূর্ণ লেখাটা চলে আসছে, আমাদের কিন্তু কিচ্ছু লেখা লাগেনি। ওকে, কিছুই লিখিনি কিন্তু আমরা। এখন এইগুলো কিন্তু আমরা পড়াইনি, তাই জন্য কি করবো, এইগুলোকে আমরা মুছে দিই, আর দেন এটাকেও আমরা মুছে দিই, আর টাইটেলের ভিতরে এটাকেও মুছে দিই। দেখেন আমাদের যেটা আমরা লিখেছিলাম সেটাই কিন্তু আবার চলে আসছে। ওকে, তাহলে আমরা কিন্তু সহজে নোট অফ এক্সক্লামেশন সাইন ইউজ করে এটা ক্রিয়েট করতে পারি। এখন টাইটেল আপনারা কি দেবেন, ধরেন আমি দিয়ে দিলাম যে মাই ফার্স্ট সিএসএস। ওকে, সেভ করি, ব্রাউজারে রিলোড করি, এই যে মাই ফার্স্ট সিএসএস। ওকে, দেখেন চলে আসছে। এখন আমরা কি করব, ইন্টারনাল সিএসএস ইউজ করব।
এখন সিএসএস ইউজ করা আপনারা নিশ্চয়ই আগে দেখেছেন যে এইচটিএমএল হলো একটা বিল্ডিং এর ধরেন ভিত্তি তৈরি করা, সিএসএস হলো সেই বিল্ডিংটাকে মডিফিকেশন করা, মানে কালার করা বা সৌন্দর্য বৃদ্ধি করা। এখন আমরা যেটা সৌন্দর্য বৃদ্ধি করব, ধরেন একটা টেক্সটের সৌন্দর্য বৃদ্ধি করব, তার জন্য আমাদের তো আগে টেক্সটটাকে তো আনাই লাগবে, তাই না? তো আমরা তার জন্য কি করতে পারি, একটা প্যারাগ্রাফ একটা ট্যাগ নিই, ট্যাগ নেওয়ার পর লরেম লিখি, LOREM। আপনারা জানেন যে লরেম লিখে এন্টার দিলে ভিজুয়াল স্টুডিও কোডে ডামি টেক্সট দিয়ে দেয়। এখন এই যে লেখাটা দেখেন একটা লাইন বরাবর আসছে, এটাকে যদি আপনারা চান যে এই যে পরপর আসুক, ওকে, মানে একটা লাইনের পর একটা লাইন, তার জন্য আপনারা কি করতে পারেন, ভিউতে গিয়ে ওয়ার্ড র্যাপ, ওকে, এটাই ক্লিক করতে পারেন, বা শর্টকাট আছে যে অল্টার চিপে ধরে জেড চিপলেও হয়, ওকে, করলেন, এই যে চলে আসলো। এখন এটাকে সেভ করি, দেন পেজে গিয়ে যদি আমরা রিলোড করি, দেখেন এই যে এটা কিন্তু সুন্দর করে চলে আসছে, তাই না? প্যারাগ্রাফটা আমাদের কিন্তু, এটা কিন্তু কোনো ডিজাইন করিনি, কোনো স্টাইল করি নাই, কিছুই করিনি, ঠিক আছে? তাহলে এবার এটাকে ডিজাইন বা স্টাইল করার জন্য আমরা কি করব, সিএসএস ইউজ করব, তাই না? এখন আমরা জেনেছিলাম যে সিএসএস তিন প্রকার, কি কি, ইনলাইন, ইন্টারনাল আর এক্সটার্নাল, ওকে। তো আমরা প্রথমে যেহেতু ইনলাইন আছে সেহেতু ইনলাইন দিয়ে শুরু করি। ইনলাইন সিএসএস কি বা কিভাবে ইউজ করতে পারি আমরা, বা তার স্ট্রাকচারটা কি, দেখি। এই যে দেখেন ইনলাইন সিএসএস, ওকে। ইনলাইন সিএসএস এর জন্য আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে সিএসএস টা আপনি ইউজ করবেন, এই যে সিএসএস, এটা কিন্তু একটা অ্যাট্রিবিউটের ভিতর থাকবে, ওকে, যেটার নাম হবে স্টাইল। এই যে দেখেন স্টাইল অ্যাট্রিবিউটের ভিতর আমরা কি করছি, সিএসএস টাকে ইউজ করেছি। এই যে স্টাইল অ্যাট্রিবিউট, তাই স্টাইল হলো অ্যাট্রিবিউটের নাম, দেন ইকুয়াল সাইন, দেন ডবল কোটের ভিতর আমাদের কি আছে, সিএসএস টা। আর আপনারা জানেন যে যে অ্যাট্রিবিউট কোথায় ইউজ হয়, ওকে, অ্যাট্রিবিউট কিন্তু একটা ট্যাগের, মানে একটা ট্যাগের বিগিনিং যে পার্টটা থাকে সেই পার্টে গিয়ে কিন্তু আমাদের অ্যাট্রিবিউটটা ইউজ হয়। যেমন এই জায়গায় আমি স্টার্ট দিয়ে বোঝাতে চেয়েছি যে এটা বিগিনিং পার্ট, আর এন্ড দিয়ে বোঝাতে চেয়েছি যে এটা এন্ড, ঠিক আছে, ট্যাগের এন্ড। তো এই যে বিগিনিং পার্টের সাথে কি করেছি, স্টাইল অ্যাট্রিবিউটটা দিয়েছি, আর স্টাইল অ্যাট্রিবিউটের ভিতর কি করেছি, আমরা সিএসএস টা দিয়ে দিয়েছি, ওকে। এখন এই সিএসএস ব্যবহার করার জন্য আপনাদের কিছু সিএসএস এর সম্পর্কে জানতেও হবে, যে সিএসএস আসলে কি কি। কেননা এই যে আপনারা তো সিএসএস নেম দেবেন, তা কি নাম দেবেন সেগুলোও তো আপনাদের জানা লাগবে, তাই না? তা নাহলে তো আপনারা সিএসএস ইউজ করতে পারবেন না। এখন সেগুলো আমরা ভিডিওর সময় আমরা দেখে নেব, ওকে। তো এটাকে মিনিমাইজ করি। এবার যেরকমটা আমি বলেছি যে সিএসএস কিন্তু এই যে স্টাইল অ্যাট্রিবিউটের ভিতর সিএসএস এর নাম দেন প্রপার্টি এইভাবে ইউজ করতে হয়। তাহলে আমরা যথারীতি এই যে বিগিনিং ট্যাগ, নিশ্চয়ই এটা পি এর, এবার এই জায়গায় আমরা কি করব, স্টাইলটা লিখি, STYLE, স্টাইল লিখলাম। এই যে দেখেন স্টাইলের লিখে এন্টার দিয়ে দিলে এটুক এসে যায়, তাই সমস্যা নেই। এবার কি করব, আমরা একটা সিএসএস ইউজ করব। এখন একটা সিএসএস হলো ফন্ট ওয়েট, ওকে, FONT, ফন্ট, দেন একটা দাগ, দেন WEIGHT, ওকে, ফন্ট ওয়েট। এখন দেখেন ফন্ট ওয়েটের কিছু প্রপার্টি আছে, যেরকম 500, 600, 700, 800, 900, বোল্ড, বোল্ডার, লাইটার, নর্মাল, ইনহেরিট, ইনিশিয়াল, আনসেট, ওকে। এতগুলো প্রপার্টি আছে কিন্তু এই ফন্ট ওয়েটের। এখন ফন্ট ওয়েটের কাজ কি, ফন্ট ওয়েটের কাজ হলো এই যে আমরা যে এই যে টেক্সটটা লিখেছি না, এই টেক্সটটা কতটুকু বোল্ড হবে বা কতটুকু ভারী হবে, ওকে, এইটা বোঝার জন্য আমাদের ফন্ট ওয়েট সিএসএস টা ইউজ করা হয়। এখন ফন্ট ওয়েটের ভিতর যদি আপনি বলে দেন যে বোল্ড হবে, ওকে, আপনি বললেন বোল্ড হবে। এবার যদি এই শেষ করি আমরা, সেমিকোলন দিয়ে শেষ করলাম, এবার সেভ করি, সেমিকোলনটা কিন্তু চলে গেছে, দেখেন এই সেমিকোলনটা কিন্তু চলে গেছে। এখন সেমিকোলনটা চলে গেছে, এতে কিন্তু কোনো সমস্যা হবে না, কেননা আমরা কিন্তু আরো একটা সিএসএস ইউজ করিনি। যদি দুটো সিএসএস ইউজ করতাম দেন মধ্যে কিন্তু আমাদের সেমিকোলনটা দেয়া লাগতো। HTML5 এ সেমিকোলন না দিলেও কিছু হয় না, কিন্তু যখন দুটো সিএসএস আমরা পরপর ইউজ করব তখন সেমিকোলনটা দিতে হবে, এটা মাস্ট, ওকে। কিন্তু সিঙ্গেল সিএসএস এর জন্য সেমিকোলন না দিলেও চলবে, দিলেও চলবে। আচ্ছা যাই হোক, সেভ করি। এবার এটা আগে একটু জুম ইন করে নিই, ঠিক আছে, দেখার সুবিধার্থে। এবার যদি একটু রিলোড করি, এই যে দেখেন এই যে মোটা হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, বোল্ড হয়ে গেছে লেখাটা।
এখন এইরকম বিভিন্ন জিনিস করতে পারেন, আপনার এই জায়গায় লাইট দিতে পারেন, লাইটার দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে? সেই অনুযায়ী এই যে এই প্যারাগ্রাফটা কাজ করবে, বা প্যারাগ্রাফের বিহেভিয়ারটা আপনারা এই যে সিএসএস ইউজ করে সেট করে দিতে পারেন। এখন আরো একটা সিএসএস আছে, ধরেন এই যে প্যারাগ্রাফের লেখাটা, টেক্সটটা, এটার আপনারা কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন। ডিফল্ট ভাবে কিন্তু যে ব্ল্যাক কালার দেওয়া আছে না, এটাকে আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন। তার জন্য কি করতে পারেন দেখেন, তার জন্য আমরা একটা সিএসএস ইউজ করতে পারি, কিন্তু তার আগে আমাদের কিন্তু এই সিএসএস টা শেষ করে দিতে হবে, যে সেমিকোলন দিয়ে দিলাম। এবার লিখবো কালার, COLOR, ওকে, কালার দিব, দেন সাইনটা, দেন আমরা যে কালার দেবো সেই কালারটার নাম লিখে দেবো, ধরেন BLUE, ব্লু দিয়ে দিলাম। ওকে, এবার সেভ করি। সেভ করার পর যদি পেজটা রিলোড করি, দেন দেখতে পাবেন এই যে দেখেন কালারটা কিন্তু ব্লু হয়ে গেছে, তাই না? এখন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইনলাইন সিএসএস কি করে ইউজ করতে হয়। প্রথমে কি করলাম আমরা, দেখেন স্টাইল যে অ্যাট্রিবিউটটা কিন্তু আমরা ইউজ করলাম। আর এই স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরেই কিন্তু আমাদের সমস্ত সিএসএস টুক লেখা। এখন আপনারা চাইলে এই কালারটা কিন্তু চেঞ্জ করে লিখতে পারেন, যে ব্লুই লিখতে হবে এরকম কোনো কথা নেই। আপনারা ইচ্ছে করলে রেড লিখতে পারেন, লিখি রেড, সেভ করি, দেন পেজে গিয়ে রিলোড করি, দেখেন রেড হয়ে গেছে, ঠিক আছে? আপনারা কিন্তু এইভাবে ইনলাইন সিএসএস ইউজ করে আপনারা যে কোনো কালার ইউজ করতে পারছেন, বা যে কোনো রকমের করতে পারছেন, যে বোল্ড বা বোল্ড করলাম না, নর্মাল রাখলাম, এগুলো আমরা কিন্তু করতে পারছি, ঠিক আছে? একটা প্যারাগ্রাফকে কি করে স্টাইল করতে হয় সেটা কিন্তু আমরা শিখে গেলাম ইনলাইন সিএসএস দিয়ে। এখন আমরা একটু কালার ইউজের আর একটু অ্যাডভান্স মেথডটা দেখি, যে আমরা পরবর্তীতে আরো দেখবো যে কালার কি করে ইউজ করতে হবে কি, কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডে একটা সুবিধা আছে, সেগুলো একটু দেখে নিই। দেখেন এই যে কালারের উপর যদি আপনি কার্সারটা নেন, আবার খেয়াল করেন কালারের নেমের উপর যখন কার্সারটা নিচ্ছি, এই যে দেখেন এইগুলো কিন্তু চলে আসছে, ঠিক আছে? আপনি কিন্তু কালারের নেমের উপর দিয়ে এই বাইরে যাবেন না, ডিরেক্ট একদম কালারের নেমের উপর থেকে কার্সারটা এই যে কালার গুলো যেখানে আছে এই জায়গায় আসবেন। দেন এখান থেকে আপনি ইচ্ছে মতো কালারও সিলেক্ট করে দিতে পারেন। ধরেন আবার দেখেন এই জায়গা দিয়ে আপনি নিচে করে কোন কালারটার ভিতর কি করবেন, ধরেন আমরা ব্লুর ভিতর হালকা ব্লু নেব, এই যে হালকা ব্লু নিলাম, ছেড়ে দিলাম, কিচ্ছু করা লাগবে না, জাস্ট ওই জায়গা নিয়ে ছেড়ে দিলে হচ্ছে। এটাকে বলে RGB ফরম্যাট, ওকে? আমরা এরকম আরো বিভিন্ন ফরম্যাটের কালার আছে, সেগুলো আমরা শিখবো, কিন্তু সেগুলো আরো পরে শিখবো। এখন আমরা এইটুক বেসিক ধারণা দিয়ে রাখলাম। এখন আমরা সেভ করি, দেন রিলোড করি, দেখেন স্কাই ব্লু যে কালারটা, আই মিন হালকা যে ব্লু কালার, সেটা কিন্তু চলে আসছে, ওকে? তাহলে আমরা কিন্তু সিএসএস ইউজ করে আমরা যে কোনো প্যারাগ্রাফের কালার দিতে পারি। এখন এটা শুধু প্যারাগ্রাফই হতে হবে সেটা কিন্তু না, আপনি যদি ইচ্ছা করে আপনি হেডিং এরও দিতে পারেন, আপনি যে কোনো কিছু দিতে পারেন। আপনি একটা হেডিং লেখেন, সমস্যা নেই, এটা হেডিং লিখি আমরা, ধরেন হেডিং এর স্ট্যান্ডার্ড হলো H2, তো H2 এর ভিতর লিখি যে আমি আমার নামটাই লিখে দিই, ফুল নেমটা, SOURABDHLI, সৌরভ ঢালি আমার নাম, তো সেটা লিখে দিলাম। দেখেন এবার কি করব, এর ভিতর আমাদের বিগিনিং ট্যাগের ভিতর নিশ্চয়ই স্টাইলটা লিখতে হবে, আপনারা জানেন। তো স্টাইল লিখে দিই, STYLE, স্টাইল লিখলাম। দেন লেখার পর কিন্তু আমরা ম্যানুয়ালি, মানে এই যে যেমন ইকুয়াল দিলাম, দেন ডবল কোট দিলাম, এইভাবেও আমরা করতে পারি এইভাবে। তাছাড়া কিন্তু আমরা আরো একভাবে সহজে করতে পারি, যেহেতু ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি। STY লিখলাম, এই যে দেখেন স্টাইল কিন্তু সাজেশনে চলে আসছে। আমরা এখন যদি এন্টারে ক্লিক করি, দেন কিন্তু দেখেন অটোমেটিক্যালি এতটুক চলে আসছে, আমাদের এক্সট্রা লেখা লাগবে না। আপনার যেরকম ইচ্ছা আপনি সেই রকম করতে পারেন, এটা আপনার নিজস্ব ব্যাপার, কিন্তু যত কম সময় করা যায় সেটাই আপনার লাভ। কারণ একটা ওয়েবসাইট ডিজাইন করতে অনেক লেখার প্রয়োজন পড়বে, আপনি যদি যত কম সময় করতে পারবেন সেটা আপনারই বেনিফিট হবে, ওকে? তো এই স্টাইলের ভিতরে আমি যদি লিখি যে হেডিং এর কালারটা হবে, ধরেন কালার যে সিএসএস টা আছে, কালার লিখে, সরি, কালার হবে ধরেন এটার কালার আমি দিয়ে দিই ব্লু দিয়ে দিই, ওকে, সেভ করে পেজে গিয়ে রিলোড করি। দেখেন এটার কালার কিন্তু ব্লু আসছে, এটা কিন্তু কালার কিন্তু স্কাই ব্লু আসছে, মানে হালকা যে ব্লুটা সেইটা আসছে, ওকে? তার মানে কি আমরা যে কোনো আমরা টেক্সটকে কিন্তু এই যে কালার দিতে পারি, ওকে?
কালারটা কিন্তু শুধুমাত্র টেক্সটকে কালার দেওয়ার জন্যই বোঝায়, সেটা হোক হেডিং বা হোক প্যারাগ্রাফ বা হোক ক্যাপশন। আমি আপনাদের ক্যাপশন সম্পর্কে বলিনি, কিন্তু পরবর্তীতে আপনারা ক্যাপশন সম্পর্কেও জানতে পারবেন। ঠিক আছে, আপনার আমরা যে কোনো টেক্সটকে কালার করতে হলে কালার যে সিএসএস টা আছে এটা ইউজ করতে পারি। এখন আপনাদের খেয়াল করতে হবে যে ইনলাইন সিএসএস এর সময় সব সময় কিন্তু স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরেই আমাদের সিএসএস টাকে লিখতে হয়। আর যখন আমরা একটা সিএসএস লিখবো তখন কিন্তু আমাদের সেমিকোলন দেওয়ার কোনো দরকার পড়ে না, দিলেও হয় না দিলেও হয়। আর যখন দুটো সিএসএস লিখবো তখন কিন্তু দুটোর ভিতর ডিফারেন্স ক্রিয়েট করার জন্য যে এইটার এই জায়গায় শেষ হচ্ছে আর দেন এইটার এই জায়গায়, তার জন্য আমাদের সেমিকোলনটা ইউজ করতে হয়। ওকে, আজকের টিউটোরিয়ালে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।